আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি ব্লগ থেকে। তো হঠাৎ করে ইচ্ছা হলো হালিম খাওয়ার জন্য। তো বাসায় যেহেতু সব কিছু আছে, তো ভাবলাম হালিমটা বানাই নেই। তো এটা তোমাদের মাঝেও শেয়ার করতেছি। হালিম বানানো একদমই সহজ, তেমন কোনো আয়োজন লাগে না, অল্প আয়োজন দিয়ে হয়ে যায়। এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর মাংসটার মধ্যে হালিমের মশলা অল্প দিয়েছি, দিয়ে মরিচ দিছি অল্প, লবণ দিছি, দিয়ে মাখাই নিছি। এটা মাখাই রেখে দিছিলাম। তো আদা রসুন ফ্রিজে ছিল আইস করার জন্য, এটা একটু পরে দিয়ে দিছি, সমস্যা নেই, পরেও দেওয়া যাবে। তাড়াহুড়া করে সব কিছু কমপ্লিট করলাম। এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি হালিম নিয়েছি 1 প্যাকেটের অর্ধেক, এটা দুজনে অনেক বেশি হয়ে যাবে। অর্ধেক ছাড়া তো রান্না করা যায় না, এত অল্প করে তো রান্না করা হয় না। ডালটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিছি। ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে হয় কি, ডালটা ফুটে তাড়াতাড়ি এবং হালিমের মধ্যে একটু আঠালো ভাবটা বেশি হয়। এই তো চিকেনটা কষানো হয়ে গেছে, যে ডালটা আমি ভিজিয়ে রেখে দিছিলাম এটা এখন ঢেলে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আর একটা কাজ আছে, হালিমের অর্ধেক প্যাকেটের ডালটা অর্ধেক নিলে আমরা মশলাটাও অর্ধেক নিব, নিয়ে এখান থেকে অর্ধেক দিব মাংসের সাথে কষানোর জন্য, আর অর্ধেক রেখে দিব। এটা দিয়ে আমি পরে কি করতেছি দেখাবো। যদি হালিমের টেস্ট বাড়ানো লাগে এটা দিয়ে বাড়াতে হবে, গ্রানটাও ভালো আসবে। ডালটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, দিয়ে চুলাটা একদম মিডিয়াম করে বসাই দিতে হবে, কারণ নিচে দিয়ে যেন লেগে না যায়। এই তো আমার হালিমটা প্রায় 1 ঘন্টার উপরে বসানো ছিল, চুলাটা মিডিয়াম করে, একদম মিডিয়াম। হালিমটা এখান থেকে উঠিয়ে নিয়ে এখন ছোটো একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। পেঁয়াজটা আমি আগে বেরেস্তা করি নাই, কারণ এখানে আমি পেঁয়াজটার সাথে কিছু কর্নফ্লাওয়ার দিছি, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে পেঁয়াজটা ভাজলে বেরেস্তাটা একটু মশমশা হয়, খেতেও ভালো লাগে। তো এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, বেরেস্তা ব্রাউন কালার করে নিব। হালিমটাও অন্য চুলায় বসানো আছে, এই তো চুলাটা একদম লো করে বসিয়ে রাখছি। এদিক দিয়ে আমি বাগারটা রেডি করতেছি। এখানে বাগার দেওয়ার জন্য আমি রসুন একদম কুচি করে নিয়েছি, আমার এখানে ছিল দেশি রসুন, আমি ওইটাই কুচি করে নিয়ে রেখে দিছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করিও, কারণ তোমাদের লাইক কমেন্টে আমাদেরকে অনেক সামনে এগিয়ে নিয়ে যায়। আর কমেন্টে অবশ্যই মতামত জানাবা, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। বেরেস্তাটা নামিয়ে নিয়েছি, এখন রসুনটা দিয়ে দিছি। রসুনটাও চুলাটা একদম লো করে ভাজতে হবে, কারণ রসুনটাও একটু মশমশা হইতে হবে, কারণ সব জিনিসই হালিমের সাথে একটু মশমশা না হলে ভালো লাগে না। রসুন হোক, পেঁয়াজের বেরেস্তা হোক, চিরা ভাজা হোক, যার থেকে যেটা ভালো লাগে। তো এদিকে রসুনটা প্রায় হয়ে আসছে। তো হালিমের অর্ধেক মশলা যেটা আমি রেখে দিছিলাম এটা দিয়ে দিছি, এটার সাথে অল্প গুঁড়ামরিচ দিয়ে দিছি, দিয়ে আমি তো বাগারটা কমপ্লিট করে নিলাম। এইটা দিলেই আপনি হালিমের অরিজিনাল স্বাদটা পাবেন। হালিমটা বাটিতে নিয়ে আমি বাগারটা ঢেলে দিয়েছি। এখানে শসা, আদা, কাঁচামরিচ, লেবু সব কিছু কেটে নিয়েছি, নিয়ে এখন এখানে সব কিছু ডেকোরেশন করে দিব। এখানে আমরা 2 জনের জন্য 2 বাটি কমপ্লিট হয়ে গেছে, তো আরও রয়ে গেছে, এই জন্য আরও রেখে দিছি, কারণ বাড়িওয়ালার বাসায় 1 বাটি দিয়ে দিব ভাবলাম। ওরা আবার আমার হাতের হালিম অনেক পছন্দ করে। বাড়িওয়ালা আন্টি বলে যে তুমি হালিম রান্না করলে কিন্তু আমাকে খাওয়াবা। আমি যখনই রান্না করি ওর ওর জন্য পাঠাই, 1 বাটি হইলেও পাঠাই, আর পরিমাণ মতো হইলে 2 জনের জন্য 2 বাটি পাঠাই। তো এই তো আমাদের 2 জনের জন্য হালিম 2 বাটি রেডি করে নিচ্ছি। সন্ধ্যাবেলায় এরকম বাসায় যদি রেস্টুরেন্টের মতো হালিম বানিয়ে খাওয়া যায়, তাহলে রেস্টুরেন্টে যাই 500-1000 টাকা খরচ করে খাওয়ার কোনো মানেই আসে না, কারণ বাসায় খাওয়ার মতো তৃপ্তি এটা রেস্টুরেন্টে আসবে না। তো এখানে আন্টির জন্য নিয়েছি 1 বাটি, আর আমাদের 2 জনের জন্য নিয়েছি 2 বাটি। আর বন্ধুরা, তোমাদের সবার দাওয়াত আমার বাসায় এসে হালিম খাওয়ার জন্য। আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছো, তোমাদের সবার দাওয়াত। আসলে সবাইকে নিয়ে বসে আড্ডা দিয়ে খাইতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু আফসোস কিছু করার নাই, এক একজন আমরা এক এক দেশে আছি। যাই হোক, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাসাটা আমরা চেঞ্জ করব 1-2 দিনের ভিতরে। তো এটা আমার পরের দিনের ভিডিও ছিল। আমরা আজকে প্রথম বাসাটাতে, এই তো চলে আসলাম নতুন বাসায়। এখনও মাল আসে নাই, আমি আসছি, কারণ ঘরটা তো একটু হালকা পাতলা পরিষ্কার করা লাগবে, এজন্য আমি আগে চলে আসছি।
এদিকে এই তো এই রুম 3টা। বিল্ডিং এটা নতুন, কিন্তু তেমন পরিষ্কার করা লাগবে না, কিন্তু ফ্লোরটা পরিষ্কার করা লাগবে। এই তো আমার রুমের জ্বালানো, এদিক দিয়ে পরিবেশটা অনেক সুন্দর, কারণ গ্রামের পরিবেশ। এদিকে একটু গ্রাম সাইড, আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি যেদিকে থাকি এদিকে একটু গ্রাম সাইড এখন। তো এটা হচ্ছে বেলকনি। এদিক দিয়ে তো বৃষ্টিও নেমে গেছে, অনেক বৃষ্টি হয়েছে। আমিও বাসায় আসছি আর অনেক বৃষ্টি, অনেক জ্বর হচ্ছে। আমরাও বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি জ্বর বৃষ্টি হচ্ছে, কিন্তু কি আর করার, কোনো কাজ তো নাই। কাজ বলতে হালকা পাতলা কাজ, কারণ ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি, এদিকে কোনো কাজের মানুষ পাওয়া যায় না। তো আমি হালকা পাতলা ফ্লোরটা পরিষ্কার করে নিয়ে অবসর বসে আছি, কারণ মাল যখন আসবে, অন্য ওই পুরনো বাসার মাল যখন এই বাসায় আসবে তখন তো অবশ্যই সব কিছু গোছাতে হবে। এখন অল্প কয়েকটা টুকটাক মাল আসছে বস্তা, কারণ এখন টুকিটাকি মাল যদি আমি খুলি এগুলা কোথায় রাখবো? বড় মালগুলো না আসলে তো আমি এগুলা গুছাই নিতে পারবো না। এজন্যই বসে আছি, কারণ এলোমেলো করে তো লাভ নাই, একটা একটা খুলবো আর গুছাই নিব। তো এই তো বাসাটা 4 তলায়, এজন্য ব্যালকনিতে দাঁড়ায় আছি। নিচে রাস্তা, মেন রাস্তা, এদিক দিয়ে সব গাড়ি আসা যাওয়া করে, এজন্য বারান্দার পাশের রুমে কোনো মাল রাখবো না। অবশ্য আমরা থাকবো না আর কি রুমে, ও পাশের রুমে রাখবো, কারণ গাড়ির অনেক অতিরিক্ত আওয়াজ এই আর কি। তো এই তো বেলকনির দিক দিয়ে পরিবেশটা অনেক ভালোই লাগে, খারাপ লাগে না, এজন্য এই বাসাটা নেওয়া পছন্দ হয়েছে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করিও, শেয়ার করিও, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। মানুষ মানে ভুল হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই তো সবাই ভালো থাকো, আমিও ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করিও, আমিও তোমাদের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।